আজকে যে স্টোরিটা পড়াবো ভালো স্টোরি, মজা পাবেন, ভালো মজাদার, মানে বাচ্চারা শুনলে বেশি মজা পায়। আপনারাও তো সে বাচ্চা কাচ্চাই, নিজেকে বেশি বড় ভাবা ভালো না, বাচ্চা কাচ্চা ভাববেন তাহলেই ভালো। ওকে ওকে, যাই হোক তাহলে ভালোভাবে রিডিং পড়তে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুরু করা যাক। হ্যাঁ, ওকে, দেখুন বোঝার চেষ্টা করবেন ভালো মতো। আমি একটু এইটুকুন পড়িয়ে নিয়ে তারপরে জুম করে দেবো, দেখতে সুবিধা হবে। দ্য উলফ অ্যান্ড দ্য ল্যাম। আমরা জানি যখন কোনো শব্দে এম লেটারের পরে বি লেটার থাকে, বি লেটার হয় হচ্ছে সাইলেন্ট, বি লেটারের উচ্চারণ হয় না। ঠিক আছে, আচ্ছা। আর এখানে উলফ শব্দতে ডাব্লিউ ও একত্রে উ সাউন্ড হয়, যেটা আপনারা উ সাউন্ডের ভিডিওতে, মানে উচ্চারণের ভিডিওতে যে ডব্লুর উচ্চারণের যে ভিডিওটা আছে, যেটা 32টা ভিডিও, তার মধ্যে কিন্তু এই বিষয়টা দেওয়া আছে। ওইখানে যে কটা শব্দ আছে ডাব্লিউ ও রিলেটেড, সেই কটা শব্দতেই শুধুমাত্র ডাব্লিউ ও উ সাউন্ড হয়। আদারওয়াইজ কিন্তু ডাব্লিউ ও যদি থাকে সেই ক্ষেত্রে ডাব্লিউটা সাইলেন্ট থাকে। যে কটা শব্দ শুধুমাত্র এখানে দেওয়া আছে সেই কটা শব্দতেই উ হয়, তার মধ্যে এই উলফ শব্দটা ওখানে আছে, দেখতে পাবেন আপনারা। উলফ কথার অর্থ হচ্ছে নেকড়ে, ল্যাম কথার অর্থ হচ্ছে কি বলে, ওই যে এটাকে কি যেন বলে, ভেড়া, ভেড়ার বাচ্চা। আচ্ছা, অনেকে এই ল্যাম্ব এবং লিমের মধ্যে একটু সমস্যা পড়ে যায়। LIMB, এটার উচ্চারণটা হচ্ছে লিম। লিম মানে হচ্ছে অঙ্গ। ঠিক আছে, এই যে হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, এগুলোকে বলা হয় লিম। হ্যাঁ, আর এই ল্যামের মধ্যে একটু সমস্যায় পড়ে যায় অনেকে। ঠিক আছে, ল্যাম কথার অর্থ যে ভেড়ার বাচ্চা। ঠিক আছে, ওকে। তাহলে নেকড়ে এবং ভেড়ার বাচ্চার গল্প। এবার আমরা একটু জুম করব। ওকে ওকে, দেখুন কি লেখা আছে। আ ল্যাম ওয়াজ গ্রেজিং, এটা গ্রেজ থেকে গ্রেজিং হয়েছে। এখানে দেখে মনে হতে পারে যে স্যার আই আছে, তো এর আগে এ লেটারের তো এ সাউন্ড না অ্যা সাউন্ড হবে, এখানে গ্রেজিং না হয়ে গ্র্যাজিং হওয়ার কথা। এই শব্দটা গ্রেজ থেকে আসে, গ্রেজ এর সাথে আইএনজি যুক্ত হয়ে গ্রেজিং শব্দটা হয়েছে। গ্রেজিং কথার অর্থ হচ্ছে ঘাস খাওয়া, চড়ে চড়ে ঘাস খাওয়া, ওটাকে বলা হয় গ্রেজিং। তাহলে এখানে বলছে আ ল্যাম ওয়াজ গ্রেজিং, একটা ভেড়ার শাবক গ্রেজিং করছিল। যেহেতু এখানে ওয়াজ আছে তার সাথে আইএনজি ফর্ম, দেখে বুঝতে পারছি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আচ্ছা, তাহলে একটা ভেড়ার বাচ্চা কি করছিল? ঘাস খাচ্ছিল চড়ে চড়ে। শুধু ঘাস খাওয়াটা কিরকম ভাবে, গ্রেজিং থাকলেই চড়ে চড়ে ঘাস খাওয়া এরকম বোঝাবে। উইথ সাথে আ ফ্লোক, এই সরি ফ্লোক বলছি, ফ্লক। ফ্লক বলা হয় এই যে ভেড়া, এই ভেড়ার দলটাকে। ঠিক আছে, ভেড়ার দলের সাথে, একটা ভেড়ার দলের সাথে ঘাস খাচ্ছিল চড়ে চড়ে একদিন। শি অর্থাৎ ওই যে ভেড়ার যে বাচ্চাটা, সেটা শি দেখে বুঝতে পারছি যে একটা ভদ্র মহিলা। ওকে, ভেড়ার সন্তানটা, ভেড়ার বাচ্চা বলতে বলতে কেমন লাগে, ভেড়ার সন্তান কত ভালো লাগছে শুনতে। যাই হোক, তাহলে শি সে সুন found some sweet grass at the edge of the field. Okay, she অর্থাৎ সে, soon মানে শীঘ্রই, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, ফাইন্ডের এটা কি V2 হবে না V3? V2, ডেফিনেটলি V2, কেননা সাবজেক্টের পরে এখানে আছে। সুন একটা অ্যাডভার্ব, এটা যেখানে সেখানে অ্যাকচুয়ালি প্লেস করা যায়, সমস্যা নেই। তো যাই হোক, তাহলে সে খুঁজে পেয়েছিল সাম কিছু, সুইট
মিষ্টি, গ্রাস ঘাস, এই যে গ্রাস ঘাস হচ্ছে একটা নাউন, তার আগে সুইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা নাউনকে মডিফাই করেছে। ওকে, কেমন ঘাস? মিষ্টি ঘাস, ঠিক আছে। আচ্ছা, অ্যাট স্থান বোঝাতে ব্যবহার করা হয়েছে। দ্য এজ মানে ধার, কোথাকার ধার? অফ দ্য ফিল্ড, এই যে স্থানটা এখানে দেওয়া আছে। যখনই প্রিপোজিশন থাকবে, অ্যাট হোক ইন হোক, সাধারণত নাউন থাকে এদের পর, আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন থাকে। তো যাই হোক, তাহলে অ্যাট দ্য এজ অফ ফিল্ড। আচ্ছা, তাহলে মাঠের ধারে, মাঠের ধার, এজ মানে ধার। এখানে একটা স্পেলিং রুলস কি হচ্ছে যে জিই, শুধু জিই ধরলেও হবে না, জাস্ট আমাদের একটু মাথায় রাখলে হবে যে জি এর আগে যদি ডি থাকে, জি এর আগে যদি ডি থাকে, তাহলেই আমাদের ডি লেটারটা সাইলেন্ট হয়ে যায়, ঠিক আছে। এখানে ডি এর উচ্চারণ হয় না, আমরা জানি। তাহলে আবার বলি মানেটা, তাহলে সুইট গ্রাস মানে মিষ্টি ঘাস খুঁজে পেয়েছিল সে, কোথায় পেয়েছিল? অফ দ্য ফিল্ড এজ, মাঠের ধারে। ওকে, অ্যাটের জন্য কি কোনো মানে হবে না, জাস্ট এটা স্থান বোঝাতে ব্যবহার করা হয়েছে, মানে টানে সেরকম হয় না। ওকে, হ্যাঁ, এ বিভক্তি হিসেবে ব্যবহার করতে পারি, বিভক্তি। আচ্ছা, তারপরে দেখি, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? একবার একটু ফিডব্যাক দিন না, বুঝতে পারছেন কি বলছি? ঠান্ডা লাগছে তো, এর জন্য একটু স্লো হয়ে গেছি। তারপরে দেখুন, আচ্ছা এখানে আই ব্যবহার, যারা স্পেলিং এর কোর্স করছেন তারা জানেন এখানে আই কেন ব্যবহার করা হয়েছে, মনে আছে? মনে পড়ছে? ফিল্ড শব্দটা বুঝিয়েছিলাম, আই কেন ব্যবহার করা হয় স্পেলিং লিখতে গিয়ে, শুধু আই কেন ব্যবহার করা হয় না? আচ্ছা বেশ। ফার্দার অ্যান্ড ফার্দার, শি ওয়েন্ট, দূর থেকে আরো দূরে, এই যে ফার্দার অ্যান্ড ফার্দার কথাটা তখন দূর থেকে আরো দূরে, এই হিসেবে এই ফ্রেজ টাইপের একটু ব্যবহার করা হয়, ফার্দার অ্যান্ড ফার্দার, ঠিক আছে। দূর থেকে আরো দূরে, শি ওয়েন্ট, সে গিয়েছিল। এই যে ওয়েন্ট অ্যাওয়ে, এখানে এই যে কমাটা না ভুল দিয়েছে, এই কমাটা দেওয়া উচিত ছিল না, কমা দিয়েছে এখানে, বেকার। যাই হোক, শি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল। ওকে, ফ্রম দ্য আদার্স, ফ্রম মানে থেকে, দ্য আদার্স মানে অন্যান্য। সে তো একটা গ্রুপের সাথে বসে বসে ঘাস খাচ্ছিল, বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। তো সে একটু দূরে একটা মাঠের ধারে মিষ্টি মিষ্টি ঘাস পেয়েছে, তো ওই কারণে সে দূর থেকে আরো দূরে চলে গিয়েছিল। চলে গিয়েছিল, যখনই ওয়েন্ট অ্যাওয়ে থাকে না, তখন চলে যাওয়া, একটু দূরে চলে যাওয়া, এরকম অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝায়। আর ফ্রম মানে থেকে, দ্য আদার্স মানে অন্যদের থেকে, সে অনেকটাই দূরে চলে গিয়েছিল। টোটাল সেন্স হচ্ছে এটা। নেক্সট, শি ওয়াজ এনজয়িং, এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে? পাস্ট কন্টিনিউয়াস, পিসি, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। হি ওয়াজ এনজয়িং, সে উপভোগ করছিল, হার সেলফ, নিজে নিজে, সে নিজে উপভোগ করছিল, সো মাচ, অনেক, সে নিজে অনেক উপভোগ করছিল। একা একা একটা দল একদিকে ঘাস খাচ্ছে, সে আর একটা দিকে এসে মিষ্টি মিষ্টি ঘাস খাচ্ছে, খুব মজা পেয়েছে। কেউ ডাল ভাত খাচ্ছে আর কেউ এদিকে বিরিয়ানি মানে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো সে খুব উপভোগ করছিল। দ্যাট শি ডিড নট, দ্যাট তাই, সে ডিড নট নোটিস আ উলফ কামিং নিয়ারার টু হার। আচ্ছা, এখানে শি ডিড নট নোটিস, সে মানে খেয়াল করেছিল না, নোটিস করা অ্যাকচুয়ালি খেয়াল করা, সে খেয়াল করেছিল না। আ উলফ কামিং নিয়ারার টু হার, টু হার মানে তার কাছে, নিয়ারার মানে অনেক কাছে চলে আসা, এই কথার অর্থে নিয়ারারটা ব্যবহার করা হয়, ঠিক আছে, অনেক কাছে চলে আসা। তার অনেক কাছে চলে এসেছিল একটা উলফ, তার অনেক কাছে চলে এসেছিল একটা উলফ। এখানে যে কামিংটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু
প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে, যেটা মানে যারা গ্রামারের কোর্স করছেন, গ্রামার মিনস অ্যাকচুয়ালি সেন্টেন্স মেকিংয়ের, তারা কিন্তু তাদের কিন্তু এখন এই বিষয়টা শেখানো হয়নি, এখনও দেরি আছে। তো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি অ্যাজেক্টিভের মতন কাজ করে, অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। তো এটা কিন্তু ভার্ব নয়, ঠিক আছে? তো যাই হোক, ভার্ব হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আহ, দু একটা চেঞ্জ করতে হবে, এইটুকুনটাকে আলাদা একটা সেন্টেন্স ধরতে হবে। আর এইটুকুনকে ধরা যাবে না, কেননা দ্যাট এখানে বসানো আছে, তারপরে যদি আবার একটা করে দ্যাট বসাই তাহলে একটু সমস্যা আছে, অনেক এখানে কনফিউজিং ব্যাপার আছে। তো যাই হোক, এইটাকে টোটাল একটা সেন্টেন্স করার জন্য এরকমভাবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এটাকে ভেঙে ভেঙে লিখলে অনেক সহজভাবে লেখা যেতে পারতো, কোনো সমস্যা হতো না, ঠিক আছে? এটা একটা সেন্টেন্স যদি করা হতো তাহলে সি ডিড নট নোটিস, তারপরে এখানে দ্যাট যদি বসানো হতো তাহলে উলফ, এখানে ওয়াজ যদি বসিয়ে দেওয়া হতো, তারপরে কামিং, তাহলে ঠিক হয়ে যেত। একটা মানে মানে এখানে এরকমভাবে করা হতো যে শি ডিড নট নোটিস, সে দেখেছিল না দ্যাট যে উলফ ওয়াজ কামিং, একটা উলফ আসছে, নিয়ারার টু হার, তার কাছাকাছি, এরকমভাবে করা যেতে পারতো। এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিন্তু এখানে দ্যাট বসানো আছে, তো তো এটাকে একসাথে একটা করে দেওয়া হয়েছে, ক্লজ ভাগ ভাগ করে একটা বড় সেন্টেন্স তৈরি করে দিয়েছে, যার কারণে এরকমভাবে সেন্টেন্সটা তৈরি করা আছে। আমি পড়ে মানে বের করতে খুব একটা কষ্ট হবে না, কিন্তু কিন্তু গ্রামার বুঝতে একটু সমস্যা হতে পারে। এটা ভার্ব নয় এখানে, কেননা আইএনজি ফর্ম থাকলে তার মনে হতে পারে যে আইএনজি ফর্ম আছে, তার আগে তো বিভার্ব থাকা উচিত। এটা গ্রামাটিক্যালি এরর মনে হচ্ছে, তো তার জন্য আগে থেকে আমি বলে দিলাম, ঠিক আছে? ওকে, আমি মানে বের করতে কোনো সমস্যা নেই, এরকম ভাবে বলবো যে উলফ, একটা উলফ কামিং, ঠিক আছে, আসছিল। আইএনজি ফর্ম আছে মানে কন্টিনিউয়াস ফর্মটা বোঝাবে, এটা আমরা একদম অ্যাসিওর থাকবো, কন্টিনিউয়াস এরকম একটা মানে মানে দেবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এগুলো অনেকটা অ্যাডভান্স লেভেলের গ্রামার চলে যায়, একটু অ্যাডভান্সে চলে যায়। তো যাই হোক, তার কাছাকাছি, তার কাছাকাছি। ওকে, হাউ এভার, যাই হোক, আবার বলি যে সে উপভোগ করছিল, নিজে নিজে খুব উপভোগ করছিল, ওই ঘাসগুলো খাচ্ছিল, খুব উপভোগ করছিল, দ্যাট, যে মানে এতটাই উপভোগ করছিল দ্যাট, যে শি ডিড নট নোটিস, সে খেয়ালই করেনি উলফ, একটা উলফ কামিং, আসছে বা এসে আসছিল, এরকমভাবে, যেহেতু পাস্টে গল্পগুলো বলা হয়, আসছিল এরকমভাবে, নিয়ারার টু হার, তার কাছে। ওকে, হাউএভার, যাই হোক, ওয়েন, যখন, এই যে হাউ এভারটা না একসাথে লেখা আছে, ওকে, হাউ এবং এভার, এটা মাথায় রাখবেন স্পেলিংয়ের বিষয়। ওকে, আর এই যে ইয়ার সাউন্ড দেয়, ওকে, আর কিছু এখানে, আচ্ছা এখানে এই যে ও ওয়াই, এটা অই সাউন্ড দেয়, অই, অই, ওকে। আর কিছু আছে বোঝানোর এখানে? এই 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 শব্দটা নোট থেকে আসে, হ্যাঁ, নোট থেকে নোটিস। আর কিছু আছে বোঝানোর এখানে? নেই। তো যাই হোক, হাউএভার, ওয়েন ইট পাউন্সড, পাউন্সড কথার অর্থ হচ্ছে মানে অ্যাকচুয়ালি ছো মেরে ধরা, ছো মারা, মানে একদম ধরুন আপনি আছেন, আপনার পিছন থেকে কেউ এরকমভাবে ধাপাস করে আপনার ঘাড়ে চেপে পড়লো, এটাকে বলে ছো মারা, ঠিক আছে? বুঝতে পারছেন তো বিষয়টা? ছো মারা বিষয়টা বোঝেন তো আপনারা, বাংলা অর্থটা ছো মারা, যেরকম বাজ পাখিতে ছো মেরে অ্যাকচুয়ালি শিকার ধরে না, ওইটাকে অ্যাকচুয়ালি ছো মারা বলা হয়। যাই হোক, কেননা এক এক জায়গায় তো এক এক রকমভাবে বলে, তো এটা পাউন্সড যেটা, সেটা হচ্ছে ছো মারা। তা তো বেশ। কে কে বুঝলেন না ছো মারা কথাটা? ছো মারা কথাটা কে কে বোঝেন না, বা কে কে বুঝলেন না? থাবা মারা, হ্যাঁ থাবা মারাও হবে। হুম, ওয়েন, যখন, ইট, ইট বলতে ওই অ্যাকচুয়ালি উলফটার কথা বলা হয়েছে, ঠিক আছে? আমি এর আগেও আপনাদের বলেছি বোধহয় যে পশু পাখির প্রোনাউন হিসেবে অ্যাকচুয়ালি ইটের ব্যবহার করা হয়। তো ইট পাউন্সড, যখন সে থাবা মারবে বা ছো মারবে, অন হার মানে তার উপরে, তার উপরে যখনই থাবা মারতে যাবে, শি ওয়াজ কুইক টু স্টার্ট প্লিডিং,
আচ্ছা, প্লিড কথার অর্থ হচ্ছে অনুরোধ করা, অনুনয় করা, অনুনয় বিনয় করা। ঝাপটা মারা, ঝাপটা মারাটা কেমন লাগে না? ঝাপটা মারাটা এরকম একটা বিষয় দেখায় যে, দেখা গেল একটা মুরগি ধরেছেন, মুরগি ধরে মুরগিটার মুন্ডু ধরে ঝপাঝপ ঝপাঝপ জলে চুবিয়ে দিয়েছেন। এবার মানে মুরগি এবার আবার বের করেছেন, চান করিয়ে দিলেন, তখন এসেও গা ঝাড়া দিচ্ছে ঝপ 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 করে, পাখাগুলো এরম এরম ধাপাস ধাপাস করছে। ওইটাকে অ্যাকচুয়ালি ঝাপটা মারা বলতে পারি আমি। ঠিক আছে, এরকম অ্যাকচুয়ালি মানে ভাষার মাধ্যমে তো সিচুয়েশনটা মাইন্ডে ইন্ডিকেট করে না তো। যাই হোক, ঝাপটাটা এরকম টাইপের শোনায়। ওকে, কি বলছিলাম, হ্যাঁ, শি ওয়াজ কুইক টু স্টার্ট, সে সঙ্গে সঙ্গে খুব দ্রুত, শি ওয়াজ অর্থাৎ সে ছিল, খুব দ্রুত ছিল, সে দ্রুত কি করলো, টু স্টার্ট শুরু করলো বা শুরু করেছিল যেহেতু পাস্টে, প্লিডিং অনুনয় করতে শুরু করলো, অনুরোধ করতে শুরু করলো। কি অনুরোধ করলো? প্লিজ প্লিজ ডোন্ট ইট মি ইট। আচ্ছা, ওই যে বাচ্চা যে ভেড়াটা, সে বলছে প্লিজ প্লিজ দয়া করে, দয়া করে, ডোন্ট ইট মি, এখন আমাকে খেও না, ইয়েট বলেছে তো, এখন আমাকে খেও না প্লিজ, এখন আমাকে খেও না। মাই স্টম্যাক, এটার উচ্চারণ হচ্ছে স্টম্যাক। ওকে, সিএইচ এর উচ্চারণটা কয়ের মতো, এগুলো আউট অফ রুলস, রুলসের বাইরে। যাই হোক, মাই স্টম্যাক ইজ ফুল, স্টেট অফ বিং ব্যবহার করা হয়েছে। মাই স্টম্যাক অর্থাৎ আমার যে পেটটা আছে সেটা একদম ফুল অফ গ্রাস, পরিপূর্ণ আছে। ফুল অফ মানে পরিপূর্ণ, ফুল অফ তখনই ব্যবহার করা হয় যখন পরিপূর্ণ কথাটা বোঝানো হয়। ঠিক আছে, ফুল অফ গ্রাস, আমার পেট ঘাসে ভর্তি আছে, বোঝা গেল? আমার পেট, এটা স্টেট অফ বিং, আমার পেট ঘাসে ভর্তি আছে, মানে অনেক ঘাস খেয়েছে ওই কি বলে ভেড়া, ভেড়ার বাচ্চাটা। ওকে, তো ওই জন্য বলছে যে আমাকে এখন খেও না, দয়া করে আমাকে এখন খেও না, আমার পেটটা না ঘাসে ভর্তি আছে। তারপরে কি বলছে? ইফ ইউ ওয়েট আ ওয়াইল আই উইল টেস্ট মাচ বেটার। কি বলছে? বলছে ইফ ইউ ওয়েট, যদি তুমি অপেক্ষা করো, আ ওয়াইল যখনই দেখতে পাবো, শুধু ওয়াইল দেখলে তো আলাদা মানে অ্যাকচুয়ালি হয়, মানে যখন এরকমভাবে আমরা বলি, যখন তখন এরকম বলতে পারি, বাট আ ওয়াইল যদি থাকে তাহলে সেটা সময় বোঝায়, কিছুক্ষণ বোঝায়। ঠিক আছে, কিছুক্ষণ, এরকম আ ওয়াইল। ক্লিয়ার? আ ওয়াইল যদি দেখি তাহলে কি বলবো, এটার মানেটা কিভাবে করব? কিছুক্ষণ। ওকে, বলছে ইফ ইউ ওয়েট আ ওয়াইল, যদি তুমি কিছুক্ষণ ওয়েট করো, অপেক্ষা করো, আই উইল আমি হব, টেস্ট সুস্বাদু, মাছ বেটার মানে আরও টেস্ট হয়ে যাব, আমি আরও টেস্টি হয়ে যাব, তুমি একটু মানে ওয়েট করো, আমি আরও টেস্টি হয়ে যাব। আর কে বলছে? ওই বাচ্চাটা বলছে। ওই কিসের বাচ্চা? ওই ভেড়ার বাচ্চা, শুধু ওই ভেড়া কথাটা ভুলে যাচ্ছি। যাই হোক, তারপরে দ্য উলফ থট, উলফটি ভাবলো, দ্যাট যে, ওয়াজ আ গুড আইডিয়া ছিল, ভালো একটা আইডিয়া। আইডিয়া মিনস অ্যাকচুয়ালি বাংলা অর্থ যদি ধরি ধারণা হয়, তো ধারণা কথাটা কেমন লাগে, আইডিয়াকে আইডিয়াই বলছি, আপনারা ভালো মতো বুঝবেন। যাই হোক, এটা তো ভালো আইডিয়া, উল্টা ভাবলো যে এটা ভালো আইডিয়া ছিল, এটা ভালো আইডিয়া, যেহেতু পাস্ট ওই কারণে ওয়াজ ব্যবহার করা আছে। এবার আমাদের মতন আমরা মানে করতে পারি, কোনো সমস্যা নেই, এটা তো ভালো আইডিয়া। কে ভাবছে? উল্ফটা ভাবছে যে এটা একটা ভালো আইডিয়া। এখানে অ্যাকচুয়ালি যেখানে এইখানে একটা গ্রামার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ন্যারেশন ব্যবহার করা হয়েছে। এটা যদি কোটেশনের মধ্যে থাকতো তাহলে এই ওয়াজটা না ওই ইজি থাকতো। ঠিক আছে, যাই হোক, ন্যারেশন ব্যবহার করা হয়েছে বলে এটা টোটালটাই পাস্টে করা হয়েছে, কিন্তু মানেটা এরকমভাবেই করবো যেরকমভাবে আমি করলাম। ঠিক আছে, ওকে। উলফটা কি? উলফ মানে নেকড়ে, 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 নেকড়ে বাঘ, শিয়ালের মতো হয় না? ওকে, তো সুতরাং হি স্যাট,
আচ্ছা, এখানে যে স্পেলিং এর বিষয়টা সেটা তো বলতে ভুলে গেলাম। ও ইউ জিএইচটি একত্রে অট সাউন্ড হয়, হ্যাঁ, ও ইউ জিএইচটি একত্রে কি সাউন্ড হয়? অট সাউন্ড হয়। হুম, ওকে, ওই কারণে টিএইচ এর জন্য থট, তার সাথে অট, থট। ওকে, উইল থট দ্যাট ওয়াজ আ গুড আইডিয়া, ভালো একটা আইডিয়া। সো সুতরাং হি স্যাট ডাউন, সুতরাং সে বসে পড়লো, অ্যান্ড এবং ওয়েটেড এবং অপেক্ষা করতে থাকলো। বেশ ভালোই তো, আরও টেস্টি হবে, তা তো মজাই লাগবে, বেশ ভালো। চলো তুমি টেস্টি হও, আমি একটু বসে থাকি। ওকে, আফটার আ ওয়াইল, সে আবার আ ওয়াইল এসেছে। আফটার মানে পর, আ ওয়াইল মানে কিছুক্ষণ, কিছুক্ষণ পর, আফটার আ ওয়াইল কিছুক্ষণ পর, দ্য ল্যাম সেইড, ওই ল্যামটি বলল, ভেড়ার বাচ্চাটি বলল, ইফ ইউ অ্যালাউ মি, ইফ ইউ যদি তুমি, অ্যালাউ অনুমতি দাও, মি মানে আমাকে, টু ডান্স ডান্স করতে, যদি তুমি আমাকে নাচতে অনুমতি দাও, দ্য গ্রাস ইন মাই স্টম্যাক উইল বি ডাইজেস্টেড ফর, মানে ফার্স্ট, সরি ফার্স্ট বলছি, ফার্স্ট বলছে যদি তুমি আমাকে অনুমতি দাও নাচার, যে গ্রাসটা আছে না, ঘাস আছে, ইন মাই স্টম্যাক যেটা আমার পেটে আছে, যে ঘাসটা আমার পেটে আছে, উইল বি হবে ডাইজেস্টেড, এখানেও কিন্তু ওই যে উইল বি, এটা স্টেট অফ বিং এর ব্যবহারই করা হয়েছে, ঠিক আছে, উইল বি ডাইজেস্টেড। ওকে, মানে হজম হওয়া, এই কথাটা হজম হওয়া মানে হজম হবে তাড়াতাড়ি। যদি তুমি আমাকে একটু নাচতে অনুমতি দাও তাহলে ঘাসটা তাড়াতাড়ি, মানে অ্যাকচুয়ালি কী হবে, হজম হয়ে যাবে, এটা ডাইজেস্টেড, ঠিক আছে, এখানে বোঝানোর কিছু নেই। এইখানে ভিসিবি রুলস কাজ করছে, আয়ের উচ্চারণটা আয়ের মতো হচ্ছে, এটাই ডাইজেস্টেড। আর এখানে এএসটি আস্ট সাউন্ড হয়, এএসটি আস্ট। ওকে, এত কিছু বোঝাতে গেলে আমার মাথাই খারাপ হয়ে যাবে যে কখন কোনটা বোঝাবো। ওকে, যাই হোক, তবুও যতক্ষণ মাথা ভালো আছে ততক্ষণ বোঝাতে থাকি। এগেইন, পুনরায়, দ্য উলফ অ্যাগ্রিড, পুনরায় আবার অ্যাকচুয়ালি যখন বললো যে হ্যাঁ আমাকে একটু নাচতে যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তাড়াতাড়ি, আমার ঘাসটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এবার শেয়াল ভাবছে বাহ ভালো, তাহলে ঘাসটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে, তারপরে আমি খপাত করে খেয়ে ফেলতে পারবো, আর যখন ঘাস হজম হয়ে যাবে তাহলে তো আরও সুস্বাদু হয়ে যাবে, ভালোই। তখন ওয়াইল দ্য ল্যাম ওয়াজ ড্যান্সিং, এই যে ওয়াইল, এখানে কিন্তু আ ওয়াইল নেই, আ ওয়াইল কিন্তু নেই, ওই কারণে এখানে ডাইরেক্ট ওয়াইল আছে, মানে যখন দ্য ল্যাম ভেড়ার বাচ্চাটি ওয়াজ ড্যান্সিং নাচছিল, পাস্টে, পাস্ট কন্টিনিউয়াস, যখন ভেড়ার বাচ্চাটি নাচছিল, শি হ্যাড আ নিউ আইডিয়া, তার ছিল, এরকমভাবে হবে অ্যাকচুয়ালি, আমরা জানি স্টেট অফ পজেশন, তার ছিল একটা নতুন আইডিয়া, তার একটা নতুন আইডিয়া ছিল, বাট তার মাথায় একটা নতুন আইডিয়া এসেছিল, এরকমভাবে আমরা মানেটা করব। সেন্সটা কিসের দিচ্ছে, স্টেট অফ পজেশনের, বাট মানেটা আমি নিজের মতন করব, ঠিক আছে। সে, তার মাথায় একটা নতুন আইডিয়া এসেছিল। সি সেইড, শি সেইড, সে বলল, প্লিজ টেক দ্য বেল ফ্রম অ্যারাউন্ড মাই নেক, বলছে প্লিজ দয়া করে, টেক মানে নাও, দ্য বেল এই ঘন্টাটি, ফ্রম থেকে, অ্যারাউন্ড মাই নেক আমার গলায় যে জড়ানো ঘন্টাটি আছে, ক্ষমা করবেন, ওকে, আমার গলায় যে জড়ানো অ্যাকচুয়ালি ঘন্টাটি আছে সেটা তুমি নাও বা আপনি নেন। ইফ ইউ রিং ইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান, এই যে অ্যাজ হার্ড, অ্যাজ ডট 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 অ্যাজ ইউ ক্যান, মানে যতটা সম্ভব পারা যায়, এই অর্থে অ্যাজ ডট 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 ডট, তারপরে অ্যাজ, তারপরে আবার ক্যান ব্যবহার করা হয়, ঠিক আছে। তো যাই হোক, অ্যাজ ক্যান যদি দেখি তাহলে যতটা সম্ভব পারা যায় এরকম অর্থ করবো আমরা। ওকে, তাহলে ইফ ইউ রিং, যদি তুমি বাজাও, ইট এটাকে, অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান, যতটা শক্তভাবে হোক বা যতটা কঠোরভাবে হোক, যতটা পারো তুমি যদি বাজাতে পারো, আই উইল বি এবল টু ডান্স ইভেন ফার্স্ট, এই যে উইল বি এবল টু মনে পড়ছে, এটা ফিউচার এবিলিটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে।
আই থিঙ্ক মনে পড়ছে, উইল বি এবল টু বুঝিয়েছিলাম। তাহলে কি বলছে, আই উইল বি এবল টু ডান্স ইভেন ফাস্ট, বলছে আমি আরো জোরে, আরো তাড়াতাড়ি, জোরে তো নয় ফাস্ট আছে, আমি ফাস্টার, সরি ফাস্টার, আমি আরো জোরে জোরে নাচতে পারবো। ঠিক আছে, যদি তুমি পারবো, পারবো এই অর্থে, হ্যাঁ, উইল বি এবল টু, পারবো, হ্যাঁ ঠিক একদম। তাহলে আমি আরো জোরে জোরে নাচতে পারবো বা আরো তাড়াতাড়ি নাচতে পারবো, আর যত তাড়াতাড়ি নাচবো তত তাড়াতাড়ি হজম হবে আর আমি আরো টেস্টি হব। ওকে, জাস্ট এ মিনিট, আমি একটু ছোট্ট করে নিই এটাকে। ওকে, হয়েছে। হুম, ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, তারপরে এইবার কি করলো আবার বুঝুন, কিন্তু মানে অ্যাকচুয়ালি গল্পের মানেটা যদি সেরকমভাবে মাথায় না ঢোকে না, ইন্টারেস্টিং লাগবে না। ও বলছে যে আমার গলায় জড়ানো যে ইটা আছে, ঘন্টাটা আছে, সেটা মানে গলার থেকে নিয়ে নাও, এবং এটা যদি তুমি এটাকে যতটা সম্ভব বাজাতে পারো, জোরে বাজাতে পারো, হার্ড জোরে বলতে পারি এটাকে, কঠোর বলেছিলাম সরি, জোরে, যতটা জোরে পারো বাজাও, তাহলে কি হবে, আমি আরো জোরে জোরে আরো তাড়াতাড়ি নাচতে পারবো। এবার দ্য উলফ টুক দ্য বেল অ্যান্ড, এবং র্যাং ইট অ্যাজ হি কুড। তাহলে কি করলো, দ্য উলফ নেকড়েটি, টুক মানে নিয়েছিল, দ্য বেল ওই বেলটিকে, ঘন্টাটিকে, এবং র্যাং মানে বাজিয়েছিল, রিং এর পাস্ট ফর্ম RING, রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, বাজিয়েছিল ইট ওটাকে, অ্যাজ হার্ড অ্যাজ হি কুড, যতটা মানে যতটা জোরে পারা যায়, যতটা জোরে পারা যায় সে একদম ঘান 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 করে বাজাচ্ছে, আর ও তো একদম ঘন্টার তালে তালে নাচছে ঠাক 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 করে। ঠিক আছে, এই যে ল্যাম্পটা, ভেড়ার বাচ্চা নাচছে। দ্য শেফার্ড অর্থাৎ রাখাল, হর্ড, এই যে EARD, তারপরে যদি এক্সট্রা কোনো লেটার থাকে, EAR এর উচ্চারণটা আর এর মতো হয়, ওই কারণে এটার উচ্চারণ হচ্ছে হার্ড। হার্ড কথার অর্থ হচ্ছে শোনা, শুনতে পারা, পাওয়া। ঠিক আছে, তো যাই হোক, দ্য শেফার্ড মানে রাখাল, হার্ড শুনতে পেয়েছিল, দ্য বেল ঘন্টার আওয়াজ, দ্য বেল রিঙ্গিং ঘন্টা বাজছিল সেটা শুনতে পেয়েছিল, অ্যান্ড এবং কুইকলি সঙ্গে সঙ্গে, সেন্ট পাঠিয়ে দিয়েছিল, হিজ ডগস তার কুকুরদের, টু ফাইন্ড খুঁজতে, দ্য মিসিং অর্থাৎ খোয়া যাওয়া ল্যাম্পটাকে, মিসিং ল্যাম্পটাকে খুঁজতে তার কুকুরদেরকে পাঠিয়ে দিয়েছিল ঘন্টার আওয়াজ শোনার সাথে সাথে। কত বুদ্ধিমান, বুঝতে পেরেছেন? এইটুকুন দেখলে হবে না, বুদ্ধিমান আছে। ওকে, আপনারা মনে মনে ভাবতে পারেন যে এই কি বলে, উল্ফটা কি বোকারে, অত কিছু করে নাকি, মুখের সামনে খাবার পাইছে গপাত করে খাইয়ে নেবে না তো, ও আবার ডান্স দেখতিছে। যাই হোক, ওকে, দ্য বার্কিং ডগস কথার অর্থ হচ্ছে, বার্কিং কথার অর্থ তো অ্যাকচুয়ালি ঘেউ ঘেউ করা। হুম, কিন্তু এই বার্কিং ডগস, এই বার্কিংটাকে অ্যাকচুয়ালি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা বললাম যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, এই ডগটাকে মডিফাই করছে, ডগগুলোকে মডিফাই করছে, এখানে প্লুরাল আছে। তো দ্য বার্কিং ডগস মানে মানে ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করা কুত্তা, ঠিক আছে, কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর এইরকম, ঠিক আছে, বা ডাক দেওয়া কুকুর এরকম ভাবে বলতে পারি আমরা। ক্লিয়ার? ডাক দেওয়া কুকুর ফ্রাইটেন্ড দ্য উলফ অ্যাওয়ে অ্যান্ড সেভড দ্য লিমস ল্যাম্পস লাইফ। এখানে একটু বুঝুন, এখানে একটু বোঝার আছে, যারা সেন্টেন্স মেকিং এর কোর্সে আছেন তারা বিশেষ করে ভালো মতো বুঝবেন। দ্য বার্কিং ডগস মানে ঘেউ ঘেউ রত কুকুরগুলি, বা এরকমভাবে বলতে পারি কিরকমভাবে, যে ডাকা কুকুরগুলি যারা খুব ঘেউ ঘেউ করে এরকম আর কি। তো ওই ডাকা কুকুরগুলি ফ্রাইটেন্ড মানে ভয় দেখানো, ফ্রাইটেন্ড মানে ভয় দেখানো। এইখানে একটা সমস্যা হচ্ছে যে স্যার আমরা তো এরকমভাবে বলি যে আই ওয়াজ
ফ্রাইটেন্ড মানে আমি ভয় পেয়ে গেছিলাম। আই ওয়াজ ফ্রাইটেন্ড আমি ভয় পেয়ে গেছিলাম। তাহলে দ্য বার্কিং ডগস ফ্রাইটেন্ড এরকমভাবে মানেটা বলছেন কেন, যে বার্কিং ডগস ফ্রাইটেন্ড মানে বার্কিং ডগ মানে ওই বার্কিং ডগসগুলি ভয় ভয় দেখিয়েছিল। এই যে এইটা এইটা যখন আই ওয়াজ ফ্রাইটেন্ড বলা হয় তখন সেটা V3 ব্যবহার করা হয়, যেটা কিনা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তখন ভয় পাওয়া হয় স্টেট অফ পজিশনে ব্যবহার করা হয়। যারা সেন্টেন্স মেকিংয়ের কোর্সে আছেন বুঝবেন। আর এইখানে সাবজেক্টের পরেই ফ্রাইটেন্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এইটা অবশ্যই V2, যার অর্থ মানে ভার্ব হিসেবে যখন এটাকে ব্যবহার করা হচ্ছে, আপনারা তো এইটুকুন বুঝতে পারবেন, এইটুকুন বুদ্ধি তো আপনাদের হয়েছে যে কখন স্টেট অফ বিং এ ব্যবহার করা হচ্ছে। যদি বি ভার্বের পরে ফ্রাইটেন্ড দেখতে পান অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবেন, ভয় পাওয়া অর্থে ব্যবহার করবেন। আর যদি সাবজেক্টের পরে যদি দেখতে পান বা মানে অ্যাকচুয়ালি যদি এখানে ইডি ফর্ম থাকে, তার আগে আমরা জানি হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়, হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়, যদি সেগুলো থাকে তাহলে ভয় দেখানো অর্থে এটার ব্যবহার করা হয়। বোঝা গেল? কোনো সমস্যা? আই থিঙ্ক নেই। ওকে, ভয় দেখানো অর্থে ভার্ব হিসেবে যখন এর ব্যবহার করা হচ্ছে তখন ভয় দেখানো অর্থে, এটুকুন মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে ওই ঘেউরত কুত্তাগুলি ফ্রাইটেন ভয় দেখিয়েছিল দ্য উলফকে অ্যান্ড অ্যাওয়ে এবং দূরে তাড়িয়ে দিয়েছিল, এবং সেভড সুরক্ষিত করেছিল দ্য লিমস, এইটাকে বলা হয় পজেসিভ নাউন। ঠিক আছে, পজেসিভ নাউন। ওকে, যখনই অ্যাপোস্ট্রফি এস থাকে। যাই হোক, আপনাদের করিয়েছিলাম তো পজেসিভ প্রোনাউন। ওকে, যাই হোক, তো লিমস মানে লিম বলছি, ল্যাম অর্থাৎ ওই ভেড়ার বাচ্চার জীবনকে সুরক্ষিত করেছিল। ঠিক আছে, ক্লিয়ার? আবার বলি যে তারা ওই যে ঘেউরত কুকুরগুলি ভয় দেখিয়েছিল উলফকে, এবং ভয় দেখিয়ে কি করেছিল, তাড়িয়ে দিয়েছিল এবং ভেড়ার বাচ্চার জীবনকে সুরক্ষিত করেছিল। এবার মোরাল অফ দ্য স্টোরি কি বলছে, দ্য জেন্টল অ্যান্ড উইক, জেন্টল মিন্স ভদ্র, এই যে TLE এটার উচ্চারণটা টিল এরকম ভাবে হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, টাল নয়, জেন্টল ভদ্র, অ্যান্ড উইক একত্রে সাউন্ড হচ্ছে। উইক কথার অর্থ হচ্ছে দুর্বল, আর একটা উইক আছে WEEK, এই কথার অর্থ হচ্ছে সপ্তাহ, আর একটা উইক আছে WICK, এই উইক কথার অর্থ হচ্ছে সলতে বা পলতে, যেটা দিয়ে প্রদীপ জ্বালানো হয়। ওকে ওকে ওকে, তাহলে ভদ্র এবং দুর্বল, ক্যান, সামটাইমস, এটা অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে ক্যান বি ডাইরেক্ট ব্যবহার করা হতো, সামটাইমসটা মাঝখানে ভরে দেওয়া হয়েছে, অ্যাডভার্ব তো যেখানে সেখানে ভরে দেয় আর কি। তো যাই হোক, ক্যান সামটাইমস বি ক্লেভারার, ভদ্র এবং দুর্বল ক্যান বি যখনই ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছি যারা সেন্টেন্স মেকিং এর কোর্সে আছেন, এটা একটা পসিবিলিটির কথা বলা হচ্ছে। পসিবিলিটি মনে পড়ছে তো? ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি। সামটাইম মানে কোনো সময় তারা কি হয়, ক্লেভারার হয়ে যায়, খুব বুদ্ধিমান হয়ে যায়। ঠিক আছে, চালাক চতুর হয়ে যায়। যারা ভদ্র এবং দুর্বল তারা কিছু সময় অনেকটাই কি হতে পারে এই কথাটা বলবো আমরা, হতে পারে কিছু সময় ক্লেভারার হতে পারে, খুব চালাক চতুর হয়ে যেতে পারে। দেন মানে চেয়ে, কার চেয়ে? ফিয়ার্স মানে হিংস্র, অ্যান্ড স্ট্রং এবং শক্তিশালী, হিংস্র এবং শক্তিশালীদের চেয়ে। ক্লিয়ার? তাহলে টোটাল মোরাল অফ দ্য স্টোরির বাংলা মিনিংটা কি হচ্ছে, ভদ্র এবং যারা দুর্বল তারা কিছু সময় খুব চালাক হতে পারে, কাদের চেয়ে? হিংস্র এবং শক্তিশালীদের চেয়ে। দ্যাটস ফ্রাইটেন্ড কথার অর্থ, ফ্রাইটেন্ডের উচ্চারণটা এই যে
আইজিএইচটি এটা একটা ওয়ার্ড প্যাটার্নের মতন কাজ করে, এর পিছনে লজিকও আছে। আইজিএইচটি একত্রে আইট সাউন্ড দেবে, আইট। আর লজিক হচ্ছে মুছি, লজিক হচ্ছে জিএইচ এর আগে যদি আই থাকে তার উচ্চারণটা আয়ের মতো হবে, এবং যদি জিএইচ এর পরে টি থাকে তার, সরি জিএইচ এর পরে বলছি, টি এর আগে জিএইচ থাকে সেক্ষেত্রে জিএইচ সাইলেন্ট হবে। ওকে, তো ওই কারণে আয়ের উচ্চারণটা এবং টি এর উচ্চারণটা পায়, জি এর উচ্চারণ এখানে পায় না। এটা হচ্ছে লজিক। আর যদি কেউ ওয়ার্ড প্যাটার্নের মতন মনে রাখতে চায় মনে রাখতে পারে, সমস্যা নেই। এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি, যেটা মোরাল অফ দ্য স্টোরি আছে সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা আরও একটা শিখতে পারি যে সময়ের সদ্ব্যবহার করা উচিত। যদি ওই কি বলে, আবার ভুলে যাচ্ছি নামটা, ভেড়ার বাচ্চা, এই ভেড়ার বাচ্চার কথাটা না শুনতো, মানে ওর অনুরোধটা না শুনতো, তাহলে এত কোনো মানে পেট ভরে খেতে পেত। কিন্তু যেহেতু ওর কথাটা শুনেছে এবং ওর কথায় প্রলুব্ধ হয়ে গেছে যে আরও টেস্টি হবে, আরও ভালো হবে, এরকম হয় না? আমাদের একটা জামা কাপড়ের দোকানে গেলাম, জামা কাপড় দেখাচ্ছে, আরও ভালো জামা কাপড় আছে বোধহয়, আরও ভালো জামা কাপড় হবে, এবার সবগুলো দেখে একটাও পছন্দ হয় না, লাস্টে খারাপটাই কপালে জোটে। বেশি বাছাই করলে এরকম হয়। তো যাই হোক, তো সেরকমই একটা অবস্থা যে আরও টেস্টি হবে, ও কি মজা। তা টেস্টি তো কিছুই পেলো না, লাস্টে কুকুরের কামড় খেতে খেতে বেঁচে গেছে। বুঝতে পেরেছে? সময় থাকতে গ্র্যাব করতে হয় সব কিছুকে। সময়ের সদ্ব্যবহার সবকিছুই সময়ের ঊর্ধ্বে কিচ্ছু নেই, সবকিছুর উপরে সময়। অ্যাবল মানে, অ্যাবল মিনিং ইন বেঙ্গলি, সুপ্রিয়া দিদি ভাই। অ্যাবল কথার অর্থ হচ্ছে সক্ষম, অ্যাবল কথার অর্থ হচ্ছে সক্ষম, কিন্তু যখনই মানে অ্যাবল এরকমভাবে তো সাধারণত আসে না, এবল টু এরকমভাবে আসে, এবং তার আগে অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব থাকে প্রেজেন্ট, মানে বি ভার্বের অ্যামিজার থাকে, তারপরে ওয়াজ ওয়ার থাকে পাস্ট হলে, এবং ফিউচার হলে উইল থাকে। ও আচ্ছা, এর পরের দিন আর একটা স্টোরি ক্লাস করিয়ে নি, হ্যাঁ, তারপরে আপনাদের একদিন এই ধরবো আপনারা কেমন পারছেন সেই বিষয়টা একটু দেখতে হবে আমাকে, আর একটা দিন করিনি। হ্যাঁ পপি দিদি ভাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওকে, টাটা, ভালো থাকবেন।